দাদা ভাই দিদি ভাই, আহানে তো প্রচণ্ড গরম পড়ে গেছে, তাহানে একটু তিতো খাওয়া ভালো, তাই টাটকা উস্তে দিয়ে আর ডাল দিয়ে আজকে রান্না করব। তা চলো যাই কটা উস্তে ছিঁড়ে নিয়ে এসি। দানে এ জমিতে ও জমিতে যাচ্ছে। কি সুন্দর বটবটি গাছ হয়েছে দেখছিস, দরে এসে গেছে। এই তো উস্তে ঝুলে ঝুলে রয়েছে কিরম গাছে। এই দেখো, কেবল নতুন নতুন গাছ তো ভালো দর আসে নাই, এরপরে দর আসবে। নতুন গাছ এই জন্য তো অল্প অল্প ধরিছে। ডাল রান্না করবো টাটকা উস্তে দিয়ে, গরমের দিন শরীর পক্ষে খুবই ভালো হবে। তা চলো যাই, আজ ছেড়বো না, এই তুই এই যাবে না, কেবল ধর আসতেছে। উস্তে টানিও পারা যাবে না, এত তারা ধরবি। আমার কাকালি গুণ হয় না। দাও আর একবার হ্যাঁ। ও বাবারে কি আগুন জ্বলছে গো মা? ওই তো জম্বে শুকনো, আরো তো সোনাঝুরির কাঠ। ডালিতে জাল উঠে গেছে, তাহানে একটু জল লিগড়ে দেয়, তাহলে ডাল করে তাড়াতাড়ি ফুটে যাবে না।
খেতে বেশি তিতে লাগবে না মনে হচ্ছে, কারণ রোদে উস্তরা তিতে থাকবে না, ওনার রোদে সব পুড়ে যাবে উস্ত। অনেক তো খাতি হয়। উস্তগুলো এরকম করে কাটবো। এই উস্তটা একবারে কচি, এখনো বীজও শক্ত হয় না এই উস্তগুলোর। দাদা ভাই, দিদি ভাই, দেখো ডাল কি গলা গলিছে। এই দেখো কি সুন্দর গলিছে। কিছু কিছু মুসুরি ডাল আছে গলেই না চট করে। না, ডাল গোটা হয়ে গেছে, যে জলটা উঠে রাখছিলাম সেই জলটা আবার ডালিয়ে দেবো। ডালি জাল উঠে গেছে, এখানে লবণ হলুদ লঙ্কা দিয়ে দেবো। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে ডাল ঘন হয়ে যায়। মেঘলা মেঘলা আসছে রে, যা মনে হচ্ছে কিন্তু আমার খুব ভালো লাগতেছে আজকে। লবণ হলুদ দেওয়া পরে ডালি জাল উঠে গেছে, এখানে ডালিয়ে সোমবার দেবো। ডাল সোমবার দেওয়ার আগে উস্তে কটা বাজে নেই। উস্তেটা পুরোপুরি বাজে নেই, একটু হালকাভাবে বাজে নিছি, এখানে নামাই দেবো। তেলের উপর দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। সোমবার দেওয়ার পর ডালি জাল উঠে গেছে, আনে উস্তে দিয়ে দেবো। ডাল রান্না হয়ে গেছে, এখানে নামাই দেবো। আমাদের হোটেলে সবাই ডাল খুব নাম করতো, বলো মা? একবার উস্তা ডাল করে দিয়েছিলাম না, বাপরে। তো এই যে রেসিপিটা দেখছেন আমাদের হোটেলে আবার করা হয়েছিল, তো এত পছন্দ করেছিল সবাই। আমাদের হোটেলটা এত চলতো চিন্তা করতে পারবেন না, কিন্তু এখন ইউটিউবের জন্য চালানো সম্ভব নয়। আর আমাদের 5 বছরের লিস্ট ছিল, তো ওই টাইমও শেষ হয়ে গেছিলো, যার জন্য মালিকরা নিয়ে নিয়েছে। আর ওই সময় করোনাও চলে আসলো তখন একটু, যার জন্য ও চারিদিক থেকে সমস্যা, আর এখন সেটা আর সম্ভব না। তো আমাদের হোটেলের খাবার এখনও পর্যন্ত সবাই নাম করে বলেছে, দাদা বাবাকে বলেছে, দাদা লোভ ধরিয়ে হোটেলটা বন্ধ করে দিলেন। ওটা তার জায়গার এগ্রিমেন্ট ছিল 5 বছরের, সে যদি না দেয় কিছু করার নেই। তো যতই অসুবিধা হোক, সে যদি দিত আমি হোটেলটা চালুই রাখতাম। বিশেষ করে উচ্ছে ডালটা গরমের দিনে খুব ভালো খাওয়া। কিছু কিছু বাড়ির কিছু কিছু রান্না থাকে, মাংসটা প্রায় অনেক বাড়িরই অনেক রকম সেম একই মশলা একই হয়ে যায়,
কিন্তু কিছু কিছু বাড়ির ডাল, কিছু কিছু বাড়ির ছেঁচড়া, মানে পুরো অন্যরকম হয়। সেরকম আমাদের এই ডালটা হয়তো অনেক রকম রান্না করতে পারে, কিন্তু মানে একটা অন্যরকম টেস্ট লাগে। তো আপনারা ঠাকুমা যেভাবে বানিয়েছে একদম সেম এভাবে বানাবেন, দেখবেন। আর কাঠের উনুন হয়তো পাবেন না, কাঠের উনুনে ডাল খুব টেস্ট হয়। বাড়ির গ্যাসটা কি একটু সামান্য হিট বেরোয়, তো যার জন্য মানে ডালটা অতটা ভালো ফোটে না। আর যদি বড় গ্যাস থাকে, যদি অনেকটা হিট বেরোয় একসঙ্গে, অনেকটা আগুন বেরোয়, তখন দেখবেন ডালটা টকবক করে যদি অনেকক্ষণ ধরে ফোটানো হয়, খুব টেস্ট হয়। তো কাঠের আর গ্যাসের ওইটা ডিফারেন্স। গ্যাসে একটু সে পিন করে আগুন জ্বলে, ওতে টেস্ট আসে না। ডালে একটু জাল বেশি লাগে। বিয়ে বাড়ির ভোজ রান্না করে ওরকম গ্যাস হলেও ঠিক আছে, তাও একটু ম্যাচ হবে। ম্যাচে না, কাঠের সঙ্গে কোনোদিন ম্যাচ হবে না টেস্টে। এটাও দেখুন খুব ভালো খাবার, গাছের কচি লাউ দিয়ে ডালের বড়ি দিয়ে, আমার দারুণ ফেভারিট এটা, মানে এই রেসিপিটাও একদম পেট ঠান্ডা থাকে। এটা দারুণ রেসিপি। আপনারা যদি এটা রেসিপিটা দেখতে চান জানাবেন, আমি ঠাকুমাকে বলবো। হয়তো দেখে অতটা ভালো লাগছে না, কিন্তু খেতে দারুণ টেস্ট। এই গরমে এইসব রান্নাগুলোই খাওয়া ভালো হবে। একটা লাউয়ের সামান্য চিনি দিচ্ছি, একটু হালকা মিষ্টি মিষ্টি লাগছে, দারুণ।